নমস্কার, আমি তরুণ ঘোষ। পাকিস্তান অকুপাইড কাশ্মীরের অবস্থা কিন্তু ভীষণ উত্তপ্ত হয়ে উঠেছে। পাকিস্তান অকুপাইড কাশ্মীরে সমস্ত মানুষ এবং গিলগিট বালতিস্তান থেকে সমস্ত মানুষ এসে পিওকেতে জড়ো হয়েছে। লাখে লাখে মানুষ, তারা ভারতে সংযুক্ত হতে চায়। তাদের একটাই নারা, মানে স্লোগান, সেটা হচ্ছে কারগিলকে রাস্তা খোল দো, ভারত সে রিস্তা জোড় দো। এখন এটা কিন্তু মাঝে 7-10 দিন থেমে গিয়েছিল। থামার কারণটা হচ্ছে, প্রথমে যখন প্রচুর বিক্ষোভ টিক্ষোভ হয়, তারপরে পাঞ্জাবের পুলিশ যখন যায়, তাদেরকে বিক্ষোভকারীরা তাদের প্যান্ট জামা খুলে নেংটি পরিয়ে তাদেরকে ছেড়ে দিয়েছে। পাকিস্তান আর্মি যায়, রেঞ্জার, তাদেরকেও একই অবস্থা করে, বন্দি করে ফেলে। তারপর পাক প্রশাসন শেহবাজ শরীফ তিনি একটা ঘোষণা করেন যে কাশ্মীরের জন্য তিনি 700 মিলিয়ন পাকিস্তানি টাকা আলাদা করে বরাদ্দ করবেন। পাকিস্তানিদের ক্ষোভটা কি? আসল ক্ষোভটা হচ্ছে, পাকিস্তানে যতগুলো বিদ্যুৎ কেন্দ্র রয়েছে তার সিংহভাগ হচ্ছে পিওকেতে, পাক অকুপাইড কাশ্মীরে। সেখানে বিদ্যুৎ উৎপন্ন করতে খরচা পড়ে ইউনিট প্রতি 4 টাকা 60 পয়সা না 67 পয়সা, আমার ঠিক মনে নেই, তবে 4.5 টাকার ওপরে। সেটা পাঞ্জাব হয়ে ঘুরে যখন আপনার কাশ্মীরের পিওকেতে আসছে, তখন তাদেরকে গুনতে হচ্ছে 62 থেকে 68 টাকা পার ইউনিট। তাদের বক্তব্য, আমাদের এখানে তুমি বিদ্যুৎ উৎপন্ন করে আমাদের কাছ থেকে তুমি বিদ্যুৎ নিয়ে আমাদেরই বেচছো, সেটা হচ্ছে 62 থেকে 68 টাকা পার ইউনিট। আমাদের এখানে রাস্তা নেই, আমাদের এখানে জল নেই, আমাদের এখানে খাবার নেই, আমাদের এখানে হাসপাতাল নেই, আমাদের এখানে শিক্ষার ব্যবস্থা নেই। তোমরা কাশ্মীর কাশ্মীর করে চেঁচাচ্ছ, স্বাধীন কাশ্মীর স্বাধীন কাশ্মীর, আজাদ কাশ্মীর আজাদ কাশ্মীর। ফেব্রুয়ারি মাসের 14 তারিখে একটা করে মিছিল বাড়ায় ইসলামাবাদে, করাচি, লাহোর শুদ্ধ করে, কি না আজাদ কাশ্মীর। একটা পুতুল সরকার করে রেখে দিয়েছে। সেখানে কাশ্মীরের প্রধানমন্ত্রী আছে, কাশ্মীরের পার্লামেন্ট আছে, কাশ্মীরের অ্যাসেম্বলি রয়েছে, কিন্তু পুরোটা চলে হচ্ছে ইসলামাবাদের অঙ্গুলি হেলারে। তাদের আটার জন্য মরতে হয়, তাদের ঘরে আলোর জন্য, বিদ্যুতের জন্য মরতে হয়। 20 ঘন্টা আলো থাকে না, বিদ্যুৎ থাকে না, 20 ঘন্টা। আটার দর তো আপনারা শুনেছেন। মুরগি কেনা এর বাইরে, সাধ্যের বাইরে। কোনো কাজকর্ম নেই, কোনো শিল্প প্রতিষ্ঠান নেই, মানুষ থাকবে কি করে? উল্টো দিকে তারা ঝিলম নদীর এপারে দেখছে বড় বড় রাস্তা হচ্ছে, সেখানে জল জল করছে আলো, বড় বড় মল হচ্ছে, রাস্তায় একেবারে শীততাপ নিয়ন্ত্রিত গাড়ি দৌড়ে বেড়াচ্ছে। তাদেরও তো কিছু লোকজন আমাদের কাশ্মীরে রয়েছে, তাদের কাছ থেকে তো খবর পাচ্ছে যে মুসলমানদের ওপরে কাশ্মীরে কোনো হামলা হচ্ছে না। 370, 65, 35A, 370 মানে অ্যাপ্লিকেশনের পর কাশ্মীর তো শান্ত। লাল চকে রাত্রিবেলা 1টার সময় আপনি ঘুরে বেড়ান, একটা পুলিশের ভ্যান ছাড়া আপনি কিছু দেখতে পাবেন না, কোনো সৈন্যের চিহ্ন মাত্র নেই। হ্যাঁ, কিছু কিছু জায়গায় সৈন্য রাখতে হয়েছে, বারামুল্লা ডিস্ট্রিক্ট এই সমস্ত জায়গায়, যেগুলোতে ইনফিল্ট্রেশন হয়। সে ছাড়া কাশ্মীরটা পুরোপুরি শান্ত। তা সে খবর তো তারা পাচ্ছে, তারপরে কাজকর্ম নেই। এটা হচ্ছে প্রথম রাগ, যে এত বছর ধরে তোমরা আমাদের চুষেছ, এবারে আমাদের মাফ করো, আমরা তোমাদের সঙ্গে থাকতে চাই না, তোমাদের আজাদ কাশ্মীরের নীতিও আমরা মানি না, আমরা ভারতের সঙ্গে যুক্ত হব। এবার ভেতরে ভেতরে একটা ক্ষোভ তাদের জন্মাচ্ছে যে এত কিছুর পরেও ভারত কেন কাশ্মীর পিওকে দখল করছে না। ভারত বরাবরই বলে যাচ্ছে যে
আমরা আমাদের সময় মতো কাজ করব। অখণ্ড ভারতের স্বপ্ন আমাদের যা আছে তা আমরা পূরণ করব। আমাদের হিন্দি সিনেমার একজন নায়ক ছিলেন না, রাজকুমার, তার একটা বিখ্যাত একটা ডায়লগ আছে, জানি हम तुमको मारेंगे लेकिन जगह हमारा होगा वक्त भी हमारा होगा। ভারতও মারবে, কিন্তু ভারত তার সুবিধে মতো সময় মারবে। এদিকে এবার দেখুন, পাকিস্তান কি চুপ করে বসে আছে? পাকিস্তান চুপ করে বসে নেই। পাকিস্তানের এই খবরটা বেরিয়েছে, পাকিস্তানের বর্তমান হাল যা তাতে বেরিয়েছে মিন্টে। প্রোটেস্ট ইন পাকিস্তান অকুপাইড কাশ্মীর রিফ্লেক্ট ফ্রাস্ট্রেশন উইথ ডিসএম্পাওয়ারমেন্ট অ্যান্ড ইন্টারফেয়ারেন্স ফ্রম ইসলামাবাদ। যেটা আমি বললাম, প্রতিটা ক্ষেত্রে ইসলামাবাদের ইন্টারফেয়ারেন্স। With the death toll rising and political stability at risk, the region's deep state governance and economic issue come into sharp focus once again. বেরিয়েছে 27 তারিখে। এই হচ্ছে কাশ্মীরের বর্তমান অবস্থা। পুরো লোকের রাস্তায় ভেঙে পড়েছে, রাস্তা জুড়ে সমস্ত দোকানপাট, এলাকাতে এলাকা সমস্ত বন্ধ। এবার আমাদের ভারতবর্ষ তো কিছু শত্রু আছে, হ্যাঁ, ফারুক আবদুল্লাহর মতো শত্রু আছে। তারা বলছে পাকিস্তানকে সমীহ করে চলো, তাদেরও নিউক্লিয়ার বোম রয়েছে। আমাদের দেশের লোক ফারুক আবদুল্লাহ, তারাই তো একদিন জম্মু অ্যান্ড কাশ্মীর চালিয়েছে এবং টাকাগুলো পকেটে ভরেছে। তা এখন পাকিস্তানও থেমে নেই। পাকিস্তান এবার ভয় দেখাচ্ছে। কিরম ভয় দেখাচ্ছে? 1998 সালে পাকিস্তান যখন পরমাণু পরীক্ষা করলো, তারপরে এত বছর বাদে 28শে মে তারা কি করলো, এখানে খবর বেরিয়েছে, ইউমে তাকবীর, দ্য ডে অফ গ্রেটনেস ইজ সেলিব্রেটেড অ্যাজ এ ন্যাশনাল ডে ইন পাকিস্তান অন May 28 in commemoration of Chengai 1 and Chengai 2 series of nuclear test. ভাই 10 বছর বাদে, এই 20 বছর বাদে, 18 বছর বাদে হঠাৎ ন্যাশনাল ডে হিসেবে পালন করা হলো। স্কুল কলেজ সমস্ত ছুটি, সব দপ্তর সমস্ত ছুটি, ন্যাশনাল হলিডে। কিনা ওই দিনকে পাকিস্তান নিউক্লিয়ার বোমা তৈরি করেছিল, নিউক্লিয়ার টেস্ট করেছিল। তার মানে বকলমে ভয় দেখানো। এর পেছনে আবার খেলছে চীন। চীনের স্বার্থ কি? চীনের স্বার্থ হচ্ছে বালুচিস্তান থেকে যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ যেটা করেছিল সিপ্যাক, সেই সিপ্যাক তো বালুচিস্তান থেকে শুরু করে পিওকে হয়ে এটা চলে গিয়েছে পাঞ্জাবের মধ্যে। এখন যদি পিওকে যদি চলে যায়, তাহলে পরে তো পাকিস্তান মানে চায়নার তো $26 বিলিয়ন তো ডুবে গেল। ওদিকে তো 34 গেছে, তো গেছেই, যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছিল। চায়নার বুদ্ধিতে পাকিস্তান এবার করেছে কি, যত সমস্ত সন্ত্রাসবাদী আছে সব পিওকেতে ঢোকাচ্ছে। পিওকেতে মানে তোমরা যদি নাও তাহলে নাও, কিন্তু ক্যান্সার শুদ্ধ নাও। বদমাইশিটা বুঝতে পারছেন? পাকিস্তান যদি বা ভারত যদি পিওকে নেয়, তাহলে সন্ত্রাসবাদী শুদ্ধ নেবে। এবার ভারতকে চিন্তা করতে হবে যে আমি কিভাবে, আমার জমি তো আমার চাই, পাকিস্তান অকুপাইড কাশ্মীর আমার চাই, গিলগিট বালতিস্তান চাই, সিন্ধ চাই, তিনটেই চাই। এখন সেটা কিভাবে সম্ভব? অজিত দোভাল, আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, তিনি তার টিম নিয়ে সেই সমস্ত বিচার বিশ্লেষণ করছেন। 4 তারিখ নির্বাচনের ফল বেরোবার পর 6 তারিখ থেকে যখন অফিস শুরু হবে, তারপর এবার দিন গণনা হবে যে কবে আমরা এবং কিভাবে আমরা, টাইম भी हमारा होगा
वक्त भी हमारा होगा, जगह भी हमारा होगा, हम तुमको मारेंगे जरूर। তো প্রিয়কে আমাদের কাছে আসবেই, কিন্তু সেটা কিভাবে? সমস্ত মানুষ তো তাড়িয়ে দিয়ে নেওয়া যাবে না। এদের সমস্ত চাল আর কাপড় তো মিশিয়ে দিয়েছেন। এখন দেখা যাক কি হয়। ভিডিওটা এখানে শেষ করছি। আপনাদের মতামত আমাকে জানাবেন, আর সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।